হ্যালো ফ্রেন্ডস, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে নিরামিষ দই পটলের রেসিপি শেয়ার করব, যা বানানো খুবই সহজ আর খেতে খুবই সুস্বাদু লাগে। গরম ভাত হোক বা লুচি রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি ভালো লাগলে পরে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দই পটল বানাবো, তার জন্য এখানে 500 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এবার পটলগুলোকে অল্প খোসা রেখে রেখে পটলগুলো ছুলে নেব। সমস্ত পটলগুলোকে অল্প করে খোসা রেখে রেখে কেটে নিয়েছি। তারপর খুব ভালো মতো একটু ধুয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো একটুখানি মেখে নেব। সমস্ত পটলগুলোকে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো মতো মেখে নিয়েছি। এখানে দেখুন, পটলগুলো যখন কেটেছি তখন এইরকম দুদিকে একটুখানি চিড়ে নিয়েছি। এতে পটলগুলোর ভিতরে মশলাটা খুব ভালো মতো ঢুকে যাবে। এবার চলুন সরাসরি মূল রান্নায় চলে যাই। এবার একটা কড়াইতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। তারপর সমস্ত লবণ আর হলুদ গুঁড়ো মাখানো পটলগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত লবণ আর হলুদ গুঁড়ো মাখানো পটলগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পটলগুলোকে 6 থেকে 7 মিনিট ধরে খুব ভালো মতো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 5 থেকে 6 মিনিট ধরে পটলগুলো এখানে ভেজে নিয়েছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নেব। সমস্ত পটলগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ, 2টো এলাচ আর 2টো দারচিনির টুকরো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা এখানে ভাজা হয়ে গেছে। তারপর এতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য এতে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা এখানে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। আর এখানে মশলাটা থেকে তেলও ছেড়ে এসছে। এবার এতে সমস্ত ভেজে নেওয়া পটলগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত ভেজে নেওয়া পটলগুলোকে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলো খুব ভালো মতো মশলার সাথে একটুখানি কষিয়ে নিতে হবে। মশলার সাথে পটলগুলোকে খুব ভালো মতো একটু কষিয়ে নিয়েছি। তারপর এতে দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণ জল। জলটা দিয়ে খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিলাম। জলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। এতে পটলগুলো সুসেদ্ধ হয়ে যাবে। এবার এখানে একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 7টা থেকে 8টা কাজু বাদাম, আর তাতে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার জল দিয়ে এর একটা পেস্ট রেডি করে নেব। এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এখানে পটলটা খুব ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে কাজু বাদাম আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম।
গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। কাজু বাদাম বাটাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দইটা আমি খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। এরপর খুব ভালো মতো সবকিছু মিশিয়ে নিলাম। টক দইটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। যেহেতু নিরামিষ রান্না, চিনিটা দিলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আর চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট ধরে একটুখানি পটলটা রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 3 থেকে 4 মিনিট ধরে ঢেকে পটলটাকে রান্না করে নিচ্ছি। এতে পটলটা খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে যাবে। এইবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। ওপর থেকে নিচে খুব ভালো মতো নেড়ে নিলাম। ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, কারণ এখানে গ্রেভিটা একদমই ঠিকঠাক লাগছে আর পটলগুলো খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে। দই পটল একদমই রেডি হয়ে গেছে। তাহলে খুব সহজেই যে কোনো নিরামিষ দিনে দই পটলের রেসিপিটি বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে জানান যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো।